আমি একটি জালসাতে রমজান মাসে আমার আগাদিকে মোটামুটি 100 জন ছিল। আমি বলেছিলাম যে কালেমায়ে তাওহীদ কে শুদ্ধভাবে বলতে পারবে হাত তুলুন। 100 জনের মধ্যে 5-6 জন শুধু হাত তুলেছিল। এটা আমাদের সমাজ, যারা আমরা গৌরবের সঙ্গে বলি যে আমরা হাদিস, যারা আমরা গৌরবের সঙ্গে বলি যে আজকে আমাদের সমাজ উন্নত। হ্যাঁ, আমাদের সমাজ উন্নত হয়েছে। আমাদের বাড়িতে যটা বেটি আছে সবারই কাছে একটা করে বড় বড় মোবাইল আছে। আমাদের সমাজ উন্নত হয়েছে, যটা বেটা আছে তাদের কাছে একটি করে বড় বড় মোবাইল আছে। খুব দুঃখ লাগে, রাস্তা দিয়ে যখন চলি, মাঠ দিয়ে যখন হাঁটি, আমাদের সন্তানদের, আমাদের সমাজের ছেলেদের 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের ছেলেরাকে আমের বাগানে, লিচুর বাগানে মোবাইলে দেখছি ব্যস্ত, গেম খেলতে ব্যস্ত, নোংরা জিনিস দেখতে ব্যস্ত। আমি মতিউর রহমান মাদানী, আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি, তার পাশে দিয়ে চলে যাচ্ছি, তাকে কোনো লজ্জা নেই। আমি দাঁড়িয়ে বলছি, এই তুই কি করছিস? তোর কি মা বাবা নেই? তোকে কি তোর মা বাবা এই জন্য জন্ম দিয়েছে? তারপরেও তাকে কোনো লজ্জা আসছে না। দাদু আমার, বন্ধু আমার, মুসলিম সমাজ আমার, এই সন্তানটি, এই ছেলেটি কার? তারা আমাদের ছেলে, তারা আমাদের সন্তান, তারা আসমান থেকে কেউ আসেনি। এদেরকে শিক্ষা কে দিবে? গার্জেনগণ, অভিভাবকগণ, যারা ছেলে জন্ম দিয়েছেন, আপনাদের বিশাল দায়িত্ব। আপনাদের দায়িত্ব, নিজের সন্তানের, নিজের ছেলে মেয়ের দায়িত্ব পালন করুন, তাদের হিসাব নিন, তার গাইডিং করুন, নচেত রেডি থাকুন। আপনি মারা যাবেন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে, তুমি আব্দুর রহমানকে জন্ম দিয়েছিলে, আব্দুল্লাহকে জন্ম দিয়েছিলে, শুধু জন্ম দিয়ে তুমি মাঠপানির মাটিতে ছেড়ে দিয়েছিলে, রসপার মাটিতে ছেড়ে দিয়েছিলে। তুমি বাবা হিসাবে তোমার দায়িত্ব কি পালন করেছ? তুমি মা, তুমি ছেলেকে জন্ম দিয়েছিলে, তুমি মা হিসাবে দায়িত্ব কি পালন করেছ? আল্লাহ তাআলা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে প্রশ্ন করবেন। আজ যারা বয়স্ক আছেন, তারা অনেক সময় নিজের বাবাকে স্মরণ করছেন আর বলছেন দোষ বন্ধুদের সামনে, সেই সময়তে খুব গরিবী ছিল, বাবা আমাকে বক্তব্য পাঠায়নি। আমাকে যদি বক্তব্য পাঠাতো তা আমিও মুলবি হতাম, বা আমিও কম করে কোরআন পড়তে জানতাম। এই দুঃখগুলো আমাদের আসছে না, আসে না? অনেক দাদুর কাছ থেকে আমি শুনেছি, এরা এই ধরনের দুঃখ পেয়ে থাকেন। এটা বাস্তব। দাদুরা আমার, যারা বয়স্ক হয়েছেন, যেই মতো আপনি দুঃখ পাচ্ছেন, আমাদের নতুন প্রজন্ম, যেই ছেলেদেরকে আজকে আমরা পড়াচ্ছি না, মাদ্রাসায় পড়াচ্ছি না, আমরা বক্তব্য পাঠাচ্ছি না, আমাদের সমাজে আরো একটি বড় ক্যান্সার এসেছে। আমাদের সমাজে, বিশেষ করে আমাদের মুসলিম সমাজে বড় ক্যান্সার। আজকে আমরা স্কুলমুখী, আমরা আমাদের ছেলেদেরকে মিশনমুখী। আমি মিশন চালাচ্ছি বলে বলছি না। পশ্চিম বাংলার মাটিতে আমি অনেক মিশনে ঘুরেছি, অনেক মিশনে আমি গেস্ট হিসাবে গিয়েছি। 99% মিশনের ডাইরেক্টররা বেনামাজি। 99% মিশনের ডাইরেক্টর বেনামাজি। যখন সে বেনামাজি, আপনি কি করে স্বপ্ন দেখলেন যে তার প্রতিষ্ঠানে আপনার ছেলে নামাজ পড়বে? ইসলামী মিশনের নামে আজকে আমাদের সমাজকে ধোঁকা দেওয়া হচ্ছে। ইসলামের কোনো চিহ্ন থাকে না। 5 ওয়াক্তের নামাজ মিশনের ডাইরেক্টর পড়ে না, তো সেখানকার ছাত্র কি পড়বে? সেখানকার শিক্ষক কি পড়বে? আজ আমাদের সমাজ মিশনের পিছে ছুটছেন। স্বপ্ন কি? আমার বেটা মাস্টার হবে, আমার বেটা ডাক্তার হবে, আমার বেটা ইঞ্জিনিয়ার হবে। দাদু আমার, বন্ধু আমার, মুসলিম সমাজ আমার, এটা জেনে রাখুন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে একবার প্রশ্ন করবে না, আব্দুল আজিজ, আপনি আপনার বেটা আব্দুর রহমানকে কেন ডাক্তার করেননি? আপনি কেন তাকে ব্যারিস্টার করেননি? কেন ইঞ্জিনিয়ার করেননি? তাকে কেন আইএস করেননি? কেন আইপিএস করেননি? আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে। তুমি তোমার সন্তানকে, তুমি তোমার ছেলেকে কেন দিনদার করনি? কেন নেককার করনি? কেন কোরআন পড়াতে শিখাওনি? কেন মসজিদে নিয়ে যাওনি? কেন তাকে 5 ওয়াক্তের নামাজই করনি? আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে। দুঃখের সঙ্গে
আজকে আমরা আমাদের মুসলিম জাত, মুসলিম সমাজ মিশন নিয়ে ব্যস্ত, স্কুলে পড়া নিয়ে ব্যস্ত। বড় বড় স্বপ্ন, আমার আব্দুল্লাহ ডক্টর হবে, আমার আব্দুর রহমান ইঞ্জিনিয়ার হবে। খুব ভালো কথা, আপনি ইঞ্জিনিয়ার করুন, আপনি ডাক্তার করুন, আপনি ব্যারিস্টার করুন। প্রথম অবস্থায় আমাদের কর্তব্য হবে তাকে একজন মুসলিম হিসাবে তৈরি করা। আজ আমাদের সমাজের মসজিদগুলোতে মক্তব চলে না। আমি অনেক সময় বলে থাকি এবং অনেক জায়গায় বলেছি যে বন্ধু আমার, মুসলিম সমাজ আমার, গ্রামে যদি মাদ্রাসা না চালাতে পারেন কোনো চাই আসে না। প্রত্যেক গ্রামে মাদ্রাসা হতে হবে তার কোনো জরুরি নেই, কিন্তু লিখে রাখো আমাদের প্রত্যেকটি মসজিদে একটি করে মক্তব চলাটা অত্যন্ত জরুরি। যদি মাদ্রাসা না থাকে তো গ্রামের মসজিদে মক্তব চলাটা অত্যন্ত জরুরি। এগুলো হচ্ছে আমাদের ইসলামী কেলা। আমরা আমাদের সন্তানদেরকে মক্তবে তাদেরকে দ্বীনি শিক্ষা দিব, ধর্মীয় শিক্ষা দিব, তাদেরকে ইসলামী গঠন শিখাবো, তাদেরকে ইসলামী চরিত্র শিখাবো, তাদেরকে ভদ্রতা শিখাবো, তাদেরকে আখলাক তৈরি করব, তাদেরকে আদর্শবান সন্তান করব। তারা যেন মা বাবার আনুগত্য করে, ইতাআত করে, সেটা শিখাবো। কিন্তু আজ আমরা ইসলামী শিক্ষাকে ছেড়ে দিয়ে আমরা দুনিয়ার শিক্ষাতে আমরা ব্যস্ত। এবং শুধু এটুকু না, আজ আমরা যারা ইসলামী প্রতিষ্ঠান চালাই, ইসলামী প্রতিষ্ঠানের সিলেবাসের উপরে আমরা হস্তক্ষেপ করছি। ইসলামী সিলেবাসকে, মাদ্রাসার সিলেবাসকে, ইসলামী প্রতিষ্ঠানের সিলেবাসগুলিকে আমরা মডিফাই করতে 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 শুধু নামের প্রতিষ্ঠান মাদ্রাসা রাখছি, আমরা কলমে মিশন বা স্কুল করে দিচ্ছি। এটাও আমাদের সমাজের জন্য একটা বড় ক্যান্সার, এটাও একটা বড় জন্ডিস। জেনে রাখবেন, ইসলামী প্রতিষ্ঠানগুলি ডাক্তার তৈরি করার জন্য আসেনি। ইসলামী প্রতিষ্ঠানগুলি শুধু আমাদের মতো মাওলানা করার জন্য এসেছে। ইসলামী প্রতিষ্ঠানগুলি টিকে থাকবে, মাদ্রাসা ইসলামী শিক্ষা হবে, তবে মুহাদ্দিস তৈরি হবে, তবে হাফেজে কোরআন তৈরি হবে, তবে মসজিদের ইমাম পাওয়া যাবে, তবে মসজিদের খতিব পাওয়া যাবে। আর আমরা মুসলিম হিসাবে আমাদের অত দুনিয়ার স্বপ্ন দেখতে হবে না। হ্যাঁ, যদি কেউ আলেম দ্বীন হওয়ার পরে, কেউ হাফেজে কোরআন হওয়ার পরে, ধর্মীয় হওয়ার পরে আল্লাহ তাআলা কাউকে কাউকে খুব বেশি সালাহিয়াত দিয়ে থাকেন, খুব বেশি ব্রেন দিয়ে থাকেন, কেউ যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মাদ্রাসাকে বাদ দিয়ে, মক্তবের শিক্ষাকে বাদ দিয়ে, মহিলা মাদ্রাসার শিক্ষাকে বাদ দিয়ে, আমরা কোনো হিফজের শিক্ষাকে বাদ দিয়ে আমরা মিশনমুখী বেশি হব না, জেনারেল শিক্ষার দিকে আমরা বেশি পড়ব না। জেনে রাখবেন, এই দুনিয়াটা আমাদের জন্য জেলখানা। এটা আমরা বেশি উন্নতি করার জন্য আমাদের সৃষ্টি হয়নি, জন্ম হয়নি। আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এমন শিক্ষা নিজের সন্তানকে দেন, আপনার নিজের ছেলে মেয়েকে দেন, যে শিক্ষার দ্বারাই আপনার ছেলে আল্লাহর ইবাদত করবে। এমন শিক্ষা আপনি দেন আপনার ছেলে মেয়েকে, যে শিক্ষার দ্বারাই আপনার ছেলে আব্বা মায়ের হককে জানতে পারবে। আপনি আপনার ছেলেকে এমন শিক্ষা দেন, যে শিক্ষার দ্বারাই আপনার ছেলে পড়োশির হক জানতে পারবে। আপনার ছেলে মেয়ে কেমন শিক্ষা দেন, বড়দেরকে ইজ্জত সম্মান সেটা জানতে পারবে, আখেরাতকে জানতে পারবে, দুনিয়াকে জানতে পারবে, আখেরাতকে জানতে পারবে। সেই শিক্ষা দিন। আর সেই শিক্ষা হচ্ছে শুধু ইসলাম শিক্ষা। এবং এটাও প্রকাশ করি, হাদিস ও কোরআনকে যদি ঘাটে মোতালা করেন, যেখানে শিক্ষার ফজিলত বর্ণনা করা হয়েছে, মর্যাদা বর্ণনা করা হয়েছে, সবগুলোই হাদিস ও কোরআনের শিক্ষায়। হাদিস ও কোরআনের শিক্ষা ছাড়া কোনো ফজিলত নেই। যতই বড় ডাক্তার হয়ে যান, যতই বড় ব্যারিস্টার হয়ে যান, ইসলামের কোনো কাজ দিবে না। এবং এটাও প্রকাশ করি, জেনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যাবে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিন প্রকার আমল শুধু চালু থাকবে। তার মধ্যে একটি রয়েছে ওয়ালাদুন সালিহুন লাহু, নেক সন্তান, সুসন্তান, ভালো সন্তান। আপনার জন্য আপনার ছেলে দোয়া করবে। বলুন তো, আপনাদের গ্রামে অনেক ডক্টর রয়েছে, অনেক জেনারেল শিক্ষিত রয়েছে। অত্র এলাকায় যদি আমরা খুঁজে দেখি, অনেক জেনারেল শিক্ষিত রয়েছে,
অনেকের বাবা মারা গিয়েছে, আপনি সেই জেনেও শিক্ষিতকে দেখেন তো, বাবা মারার পরে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন তার বাবার কবর জিয়ারত করতে গিয়েছে, মায়ের কবর জিয়ারত করতে গিয়েছে, আব্বার জন্য মায়ের জন্য আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বলে কান্না করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। কিন্তু আমি আপনাকে প্রমাণ করতে পারবো, যারা ইসলামী প্রতিষ্ঠানের ছাত্র, যারা মাদ্রাসা শিক্ষা অর্জন করে থাকে, যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে, ইসলামী শিক্ষা অর্জন করেছে, আমি অনেক আলেমকে জানি যাদের বাবা মারা গিয়েছেন কিন্তু হাপ্তাতে 2 দিন 3 দিন 4 দিন গিয়ে বাবার কবরকে জিয়ারত করেন, বাবার কবরে গিয়ে কান্না করেন, আল্লাহ তাআলার কাছে তিনি মাগফিরাতের দোয়া করে থাকেন। জেনে রাখবেন, আপনি মারা গেলে শুধু আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবে। এগুলো কোন সন্তান আপনার জন্য দোয়া করবে, কোন মেয়ে আপনার জন্য দোয়া করবে? এই লম্পট যে সন্তান আপনার দাঁড়িয়ে পেশাব করে, যে সন্তান কালমে তাওহীদ জানে না, যে সন্তান নামাজ পড়ে না, সেই সন্তান তার কাছ থেকে আশা করছেন, এটা কখন হতে পারে না। ওই জন্য আসুন আমরা চেঞ্জ হই, আমরা বুঝতে শিখি, ইসলামী প্রতিষ্ঠানগুলিকে আমরা ভালোবাসতে শিখি। আমরা অনেক ভুল ত্রুটি করলাম, আমাদের উপরে শয়তান আক্রমণ করে করে আমাদেরকে শয়তান পথভ্রষ্ট করে দিয়েছে। আমরা শয়তানের বাঁধে আমরা এখন লিপ্ত, শয়তান আমাদেরকে ঘিরে রেখেছে। আমরা শয়তানদের কাছ থেকে বের হতে হবে। আমাদেরকে প্রথম অবস্থায় তওবা করতে হবে। অনেক ভুল ত্রুটি করেছেন, অনেক ভুল ত্রুটি হয়েছে, তওবা করতে হবে। আল্লাহ তওবাকে কবুল করেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি। আল্লাহ তিনি যিনি আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করেন। ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আর আল্লাহ তাআলা বান্দার ভুল ত্রুটিগুলিকে আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ তাআলা জানেন আপনি কি করছেন। আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন। ওজন্য আসুন আমরা নিজের বাস্তব জীবনে অনেক ভুল ত্রুটি করেছি, আমরা এখন আল্লাহর দিকে আমরা ধাবিত হই, আমরা ফিরে আসি। আমাদের যুবক ভাইয়েরা তারা পথভ্রষ্ট, তারা নামাজ পড়ে না, তারা বিভিন্ন মোবাইলে চ্যাটে বিভিন্ন নোংরাতে ব্যস্ত। আমাদের মুসলিম সমাজ যাচ্ছে কোথায়? দ্বীনি শিক্ষা নেই, কোনো ভালো কাজের নেই। আজ আমাদের সমাজ পথভ্রষ্ট। আসুন আমরা একটু বুঝি, আমরা আল্লাহর দিকে ফিরে আসি, তওবা করি। এবং জেনে রাখবেন, যারা পাপের মধ্যে নিজের জীবনকে কাটিয়েছেন, কাটাচ্ছেন, তারা ভাবছেন যে আল্লাহ তাআলা মনে হয় ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানুষদেরকে বলে দাও, হে আল্লাহর বান্দারা, যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজের আত্মার উপরে জুলুম করেছো, পাপে লিপ্ত থেকেছো, পাপের কাজে যুক্ত থেকেছো, ইসলামী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলন করেছো, ভালো আলেমদের বিরুদ্ধে কুচর্চা করেছো, নোংরা ভাষায় গালি দিয়েছো, দোকানে বসে বসে গীবত করেছো, হিংসাতে লিপ্ত থেকেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলার দয়া থেকে তুমি বঞ্চিত হবে না। তুমি এটা মনে করিও না যে তোমার উপরে আল্লাহ তাআলার রহমত হবে না। অবশ্যই আল্লাহ তাআলার রহমত হবে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তো তিনি যিনি সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুধু আল্লাহ তাআলা শিরকের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তাছাড়া সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু যদি আপনি তওবা করেন আল্লাহ তাআলার কাছে, শিরক করার পরেও তো আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে হতে পারে ক্ষমা করবেন, আপনার তওবাকে আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা মানুষ হিসাবে আমরা চলতে বসতে উঠতে ফিরতে আমাদের দ্বারা বিভিন্ন পাপ হয়ে থাকে। আমরা ইসলামী প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আন্দোলন করে থাকি, আমরা উলামায়ে কেরামের বিরুদ্ধে আমরা কুচর্চা করে থাকি, দিনদার মানুষদের ব্যাপারে আমরা খারাপ চর্চা করে থাকি। জেনে রাখবেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা আমার ওলিকে, যারা আল্লাহর ওলিকে যারা গালি দিল, যারা শত্রুতা করলো, যারা হিংসা করলো, আল্লাহ তাআলা বলছেন ফাকাদ আযানতু বিল হারবে, তাকে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করছি, সে যেন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে। আজ আমাদের সমাজ শয়তানের চক্রদূতে আমরা লিপ্ত। ভালো কাজ কোথায় হলে আমরা তার বিরোধিতা করি, আমরা কুচর্চা করি, ভালো জিনিসকে আমরা মানতে পারি না। আসুন, অনেক সময় বয়ে গেছে, আমাদের অনেক বয়স হয়ে গেছে, অনেক কিছু করলেন,
অনেক ক্ষতি করলাম, অনেক পাপে যুক্ত থাকলাম, অনেক হিংসা করলাম, জেনে রাখবেন আমরা অনেক মানুষ মুমিন হওয়ার পরেও আমরা 5 ওয়াক্তের নামাজি হওয়ার পরেও আমরা হিংসা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাজতামু ফি বাতনি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। পৃথিবীর কোন মানুষ যার হৃদয়ে ঈমান এবং হিংসা থাকতে পারে না। যার মধ্যে হিংসা থাকবে সে মুমিন হবে না, যে মুমিন হবে সে হিংসা করবে না। ওজন্য আসুন মা বোনেরা, দাদু ভাইরা, আসুন আমরা হিংসাকে ত্যাগ করি। যেখানে ভালো কাজ হবে, ধর্মের কাজ হবে, আপনি পারলে সহায়তা করবেন, না পারলে আপনি মুখ বন্ধ রাখবেন। আপনার মুখ বন্ধ রাখাটাই অনেক বড় সহযোগিতা। আসুন আমরা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মক্তবকে, মসজিদের মক্তবকে আমরা ভালোভাবে চালাই। যেখানে আমাদের মাদ্রাসাগুলি রয়েছে সেই মাদ্রাসাগুলির মান উন্নয়ন ভালো হোক, লেখাপড়া ভালো হোক, এর দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি। আমরা এলাকাবাসী, আমরা মুসলিম জাতি, আমরা সমাজের মানুষ ইসলামী প্রতিষ্ঠানগুলিকে আমরা ভালোবাসতে শিখি, আলেম ওলামাদেরকে আমরা ভালোবাসতে শিখি। দুঃখের সঙ্গে আমরা যাদেরকে আমরা খারাপ বলি, আমাদের বেরেলি ভাইরা, আমরা তাদেরকে কোনোদিন খারাপ বলা উচিত না। কিন্তু তারপরেও তাদের যখন আমরা পীরকে দেখি, তারা এত বেশি ভালোবাসেন, গুলো করে যান, খুব বেশি ভালোবেসে ফেলেন। এমনকি পীরদের আগাদিকে তিনারা সিজদাও করে দেন। কিন্তু আমাদের আহলাদিসারা, আমরা আমাদের ওলামাদেরকে আমরা তো ভালোবাসি না, আমরা তাদেরকে আরো ছোট দেখাবার চেষ্টা করি, তাদের মান ইজ্জত নিয়ে আমরা খেলি। এটাও একটা হচ্ছে ভুল। যেই মতো কোনো আলেমকে সিজদা করা ঠিক না, সেই মতো কোনো আলেমকে বেইজ্জত করাটাও ঠিক না। আমরা মধ্যস্থতা অবলম্বন করব এবং জেনে রাখবেন এই ওলামায়ে কেরাম আছেন বলে আজকে আমাদের মুসলিম জাতি, মুসলিম সমাজ কিছুটা আমরা শরীয়তের উপরে, ধর্মের উপরে আমরা টিকে রয়েছি। ওই জন্য আসুন আমরা হিংসা হাসাদকে ত্যাগ করি, আর আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি। সেই প্রতিষ্ঠানগুলিতে আমরা পড়াই যে প্রতিষ্ঠানগুলি অরিজিনাল ধর্মীয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলিতে অরিজিনাল ইসলামী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানগুলিতে অরিজিনাল শরীয়তের শিক্ষা দেওয়া হয়, সেই প্রতিষ্ঠানগুলিকে আমরা মন থেকে, হৃদয় থেকে আমরা ভালোবাসবো এবং পার্টিপক্ষে যতদূর পারবেন এই প্রতিষ্ঠানগুলির পাশে দাঁড়াবেন। জেনে রাখবেন আজ আপনি আছেন, কালকে মারা যাবেন। আজকে যদি এই প্রতিষ্ঠানে আপনি 1 টাকা দান করে যান, কালকে আমাদের দিন মৃত্যুর পরে আপনার এই সাদকা, আপনার এই দান কাজে লাগবে। হাদিসে রয়েছে সাদকাতুন জারিয়া, মানুষ যখন মারা যাবে সব আমল বন্ধ হয়ে যাবে, তার মধ্যে সাদকায়ে জারিয়া থাকবে। আপনি অর্থ প্রতিষ্ঠানে কিছু দান করেছেন, আপনি সিমেন্ট কিনে দিয়েছেন, রড কিনে দিয়েছেন, কল পুঁতে দিয়েছেন, ঘর তৈরি করে দিয়েছেন, আপনার এটা সাদকায়ে জারিয়া হবে। আর কিয়ামতের দিন এর উত্তম বদলা আপনি পাবেন। যেদিন আপনার স্ত্রী কাজ দিবে না, আপনার বেটা কাজ দিবে না, আপনার গ্রামবাসী কাজ দিবে না, আপনার প্রিয় বন্ধু কাজ দিবে না, কেউ কাজ দিবে না, সেদিন আপনার এই সাদকা আপনার কাজ দিবে। তাই আসুন আমরা সময় থাকতেই আমরা একটু সজাগ হই, আমরা বুঝতে শিখি, আর আমরা নেকির পাল্লাকে এই দুনিয়াতেই আমরা বেশি করে ভালো করে নেওয়ার চেষ্টা করি। আজকে আমাদের সমাজ তারা স্বপ্ন দেখে শুধু ছেলের জন্য, মেয়ের জন্য। আমার ছেলে আমার মেয়ে, আমার ছেলে আমার মেয়ে, ছেলের জন্য উপার্জন করতে হবে, মেয়ের জন্য উপার্জন করতে হবে, আর নিজের নেকি নিজে করছেন না। ভাবছেন আমি যখন মারা যাব তা আমার ছেলেরা আমার জন্য অনেক দান করবে। যারা বয়স্ক বাবা আছেন, আপনাদেরও বাবা মারা গিয়েছে, নিজের মনকে প্রশ্ন করুন, আপনি আপনার আব্বার জন্য কত দান করছেন? প্রশ্ন করুন, কত দান করছেন নিজের বাবার জন্য? যে বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, যখন আপনি দান করছেন না আপনার বাবা মায়ের জন্য, আপনি কি করে স্বপ্ন দেখছেন যে আপনার ছেলে এসে আপনার জন্য দান করবে, আপনার জন্য সাদকায়ে জারিয়া করবে? ওই স্বপ্ন থেকে যাবে। আসুন বেঁচে থাকা অবস্থায় নিজের নেকি নিজে আমরা করে নিই, আল্লাহ যেন তার তৌফিক দান করেন। অবশেষে আমি ফাদিলাতুল শেখ কারি আবু তাহের সালাফি হাফেজুল্লাহ আমি শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে অত্র জালসায় আসতে বাধ্য করেছেন। আমি ওনাকে বলেছিলাম যে আমি আসতে পারবো না, কারণ আজকে আমার 4টি প্রোগ্রাম ছিল, অনেক দূরও প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামগুলিকে আমি মাইনাস প্লাস করে আমি কারি আবু তাহেরের
সালাফি সাহেবের জালসায় আসতে আমি বাধ্য হয়েছি, কারণ উনাকে আমি খুব মন থেকে ভালোবাসি। এবং যেখানে দিনের কাজ হয়, যারা দিনের কাজ করেন, শিক্ষার সঙ্গে যুক্ত থাকেন, আমরা সকলের সাথে রয়েছি এবং তাদেরকে আমরা দোয়া দিয়ে থাকি এবং তাদেরকে মন হৃদয় থেকে আমরা সকলকে ভালোবেসে থাকি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই শয়তানের চক্রান্ত থেকে বাঁচান, ইসলামী প্রতিষ্ঠানগুলিকে আমাদেরকে ভালোবাসতে শেখান, ধর্মীয় মানুষদেরকে যেন আমরা ভালোবাসতে পারি, আল্লাহ যেন তার তৌফিক দান করেন। এবং এটাও জেনে রাখবেন, আমাদের এই ওলামায়ে কেরাম, এটাও জেনে রাখবেন, মাথায় রাখবেন, ওলামায়ে কেরাম ইনারা ফেরেশতা না। ওলামায়ে কেরাম ইনারা ফেরেশতা না, ইনারা মানুষ। ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।